নমস্কার। আজকে সিডিপি পিওকিউ সিরিজের 16 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। আগের 3টে ভিডিওতে 15 নম্বর কোশ্চেন পর্যন্ত ডিসকাশন করা হয়েছিল। ওকে, তাহলে শুরু করছি। দেখো কি বলেছে 16 নম্বর কোশ্চেনটা, অ্যান এক্সাম্পল অফ ক্লাস ইনক্লুশন। আচ্ছা, ইনক্লুশন মানে কি? ইনক্লুশন বলতে সমাবেশী কক্ষ, যেখানে কি হবে যে সব স্টুডেন্টরা সেখানে একসাথে শিখবে। সেখানে ডিসেবিলিটি স্টুডেন্ট, স্পেশাল স্টুডেন্ট আর মেন স্ট্রিমের যে স্টুডেন্ট সবাই কি করবে, একসাথে শিখবে। আচ্ছা, প্রথমে কি বলেছে অ্যাজারশনটা দেখে নিই। অ্যাজারশনটা বলেছে কি, লোকেশ হ্যাজ ট্রাভেল উইথ ক্লাসিফাইং ওয়ান কনসেপ্ট দিল্লি অ্যাজ এ সাবসেট অফ অ্যানাদার ইন্ডিয়া। আচ্ছা, লোকেশ একটা ছেলে, তার কি সমস্যা হচ্ছে যে একটা দিল্লি কনসেপ্টকে বুঝতে সমস্যা হচ্ছে কি হিসাবে, সাবসেট অফ অ্যানাদার ইন্ডিয়া। আচ্ছা, এই পুরোটা এই যে ইন্ডিয়ার মধ্যে একটা পার্ট হলো, এই পার্টটা হলো দিল্লি। আচ্ছা, এই যে পুরোটা ইন্ডিয়া, তার মধ্যে যে একটা হলো দিল্লি। তাহলে ইন্ডিয়ার যে ক্যাপিটাল দিল্লি, এইটা বুঝতে সমস্যা হচ্ছে কার? লোকেশের। আচ্ছা, সমস্যা হতেই পারে, তাহলে এটা কি ট্রু। আচ্ছা, এবার দেখি এর রিজনটা কি দিয়েছে। আন্ডারস্ট্যান্ডিং হাউ ইমোশনস এফেক্ট মেমোরি অ্যান্ড লার্নিং ক্যান লিড টু সেলফ রেগুলেটেড লার্নিং। কি ইমোশন কি করতে পারছে, মেমোরিকে এবং লার্নিংকে এফেক্ট করে, এবং তার ফলে কী হচ্ছে, সেটা দায়ী ক্যান লিড টু সেলফ রেগুলেটেড লার্নিংয়ে। তাহলে ইমোশন কিন্তু মেমোরি আর লার্নিংকে এফেক্ট করতেই পারে, এবং সেটার জন্য কি হচ্ছে, সেলফ রেগুলেটেড যে লার্নিং সেটারও কিন্তু ওপর প্রভাব পড়তেই পারে। এটাও ঠিক। ইমোশন যেরকম পজিটিভ ইমোশন যদি থাকে, তাহলে কি এক্সামে সহজেই ভালো ফল করা যাবে। আবার অনেক সময় একটা স্ট্রেস থাকে যে আমাকে 100-এ কত পেতে হবে, 100-ই পেতে হবে। তাহলে আমার একটা চাপ আছে, আমাকে যদি না পাই তাহলে বাবা মা হয়তো বকবে, বা সবার কাছে ঠিকঠাক ভালো রকম লাগবে না। তো অনেক কিছু বাচ্চারা স্ট্রেসে থাকে। তাহলে এই স্ট্রেসে থাকলে বা ভয়ে থাকলে কি হবে, তার ইমোশনটা কী করছে, তার লার্নিংয়ের উপর প্রভাব ফেলছে, তার মেমোরির উপর। সে পড়ে গেছে, সব কিছু প্রশ্ন পড়ে গেছে এক্সামে, কিন্তু ভয়ে বা টেনশনে অনেক সময় আমরা কী হয়ে যাই, নার্ভাস হয়ে যাই, তাই না? নার্ভাসনেসের জন্য আমরা সেই পরীক্ষাটা ভালো করে দিতে পারি না। সব কোশ্চেন কমন থাকা সত্ত্বেও আমরা ভালো করে এক্সাম করতে পারি না। ঠিক আছে, তাহলে এটাও কি ঠিক হয়ে যাবে। এবার দেখা যাক, এবার বলেছে যে অ্যাজারশনও ঠিক, এবার রিজনও ঠিক। কিন্তু অ্যাজারশনটা কি উপযুক্ত কারণ হিসাবে রিজনটা কি মানাচ্ছে সেটা দেখতে হবে এবার। তাহলে বলেছে লোকেশের একটা কনসেপ্ট বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু এখানে আবার বলেছে কি যে ইমোশন কী করে এর উপর প্রভাব ফেলে। তাহলে এই কনসেপ্টের সাথে যে এই কনসেপ্টটা কিন্তু কারণ হিসেবে মিল খাচ্ছে না, কারণ লোকেশের সমস্যা হচ্ছে, তার একটা কী কারণে সমস্যা হচ্ছে সেটা কিন্তু এখানে বলা নেই। এখানে বলা আছে নর্মালি যে ইমোশন কী করে মেমোরি আর লার্নিংকে এফেক্ট করে। তাহলে অ্যাজারশনও ঠিক, রিজনও ঠিক, কিন্তু এটা একে অপরের জন্য ঠিক নয়। মানে অ্যাজারশনের জন্য এটা কারেক্ট রিজন নয়। তাহলে কোন অপশানটা হবে? বোথ এ আর অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন। তাহলে এই 3 নম্বর অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট হলো 17 নম্বর কোশ্চেন। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাপলি ডেসক্রাইব দ্য পারপোজ অফ এ ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। আচ্ছা, ডায়াগনোসিস মানে কি? ডায়াগনোসিস একটা কি, আমরা যদি অনেক সময় কি ডাক্তার দেখাই, এবার ডাক্তার কী করে, আগে আমাদের সিমটমসগুলো দেখে, তারপরে আমাদের সেই হিসাবে মেডিসিন প্রেসক্রাইব করে, তাই না? আগে কিন্তু ডিরেক্ট ডায়াগনোসিস না করে ডিরেক্ট কিন্তু আমাদের ওষুধ দেয় না, তাই না? আগে টেস্ট করবে কিছু, তারপরে। তাহলে এইবার ডায়াগনোসিস মানে কি, যে এখানে খুঁটিনাটি যে সমস্যাগুলো হবে সেই গ্যাপগুলো, বিশেষ করে সেই গ্যাপটা কি আইডেন্টিফাই করতে আগে দেখবে ভালো করে যে কোনটা সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবে,
তারপরে তার সলভ করবে। তাহলে এখানে কোন অপশনটা হবে? ডায়াগনোসিস অ্যাসেসমেন্টের সাথে কি বলেছে? টু আইডেন্টিফাই দ্য এরিয়াস ওয়্যার স্টুডেন্টস মে নিড অ্যাডিশনাল সাপোর্ট অর ইনস্ট্রাকশন। তাহলে আগে স্টুডেন্টের যে একজন টিচার, যদি টিচার বুঝতে পারছে যে স্টুডেন্টটা ঠিকঠাক এখানে পড়াশোনা করছে না, স্টুডেন্টের রেজাল্টটা উইক আসছে, ফেল হয়ে যাচ্ছে, কেন ফেল হচ্ছে সেইটা বোঝার জন্য কী করবে? আগে তার কোন এরিয়াগুলো উইক, কোন সাবজেক্টে, ম্যাথ হতে পারে বা ম্যাথে উইক বাচ্চা বা সায়েন্সে উইক, কেন পারছে না, সেই উইক এরিয়াগুলো যে আইডেন্টিফাই করবে। আর যেখানে স্টুডেন্টের দরকার, অ্যাডিশনাল সাপোর্ট দরকার, সেইখানে কী করবে? সাপোর্ট প্রোভাইড করবে। তাহলে এই অপশানটাই হবে ঠিক। আচ্ছা, এবার বাকি 3টে অপশান চেক করে নিই কেন হবে না। কী বলেছে? টু গিভ স্টুডেন্টস দ্য অপরচুনিটি টু ক্রিটিক্যালি অ্যাক্সেস দ্য ওয়ার্ক অফ দেয়ার পিয়ার্স। এখানে কী করছে? স্টুডেন্টকে অপরচুনিটি দেবে ক্রিটিক্যালি অ্যাক্সেস করার জন্য তাদের পিয়ারের, কিন্তু এখানে পিয়ারের হবে না, যেহেতু টিচার ডায়াগনোসিস করবে তো পিয়ারের অ্যাসেস করার কোনো কথা নেই। আচ্ছা, তারপরে বলেছে কি? তাহলে এটা হবে না। টু আইডেন্টিফাই দ্য অ্যাটিটিউড প্যাটার্নস অফ স্টুডেন্টস অ্যান্ড ডিজাইন এ কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম অ্যাজ পার দেয়ার নিডস। এখানে কেরিয়ার কাউন্সিলিং হলে হতো বিষয়টা, কিন্তু এখানে কেরিয়ার কাউন্সিলিংয়ের কথা বলেনি, ডায়াগনোসিস অ্যাসেসমেন্টের কথা বলেছে, তাই জন্য এই অপশানটাও হবে না। তা বলেছে টু প্রোভাইড ফিডব্যাক টু দ্য টিচার অ্যাবাউট দেয়ার টিচিং মেথড। আচ্ছা, ফিডব্যাকও অনেক সময় প্রোভাইড করে, কিন্তু এখানে বেস্ট অপশান কোনটা? সেটা হলো আইডেন্টিফাই দ্য এরিয়াস ওয়্যার স্টুডেন্টস মে নিড অ্যাডিশনাল সাপোর্ট অর ইনস্ট্রাকশন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট 18 নম্বর কি বলেছে? 10-year-old কাকুলি is struggling with a difficult math problem. কাকুলির কি সমস্যা হচ্ছে? একটা ম্যাথ প্রবলেম সমস্যা হচ্ছে। এখানে কি করছে? হোয়াট ক্যান হার টিচার টু এনহ্যান্স হার প্রবলেম সলভিং স্কিল। তার প্রবলেম সলভিং স্কিল কী করে এনহ্যান্স করবে টিচার? গিভ সেভিয়ার পানিশমেন্ট তো পুরোই নেগেটিভ ওয়ার্ড, আগেই হবে না। গিভ হার সলিউশন, ডিরেক্ট টিচার সলিউশন দিবে না, টিচার কোনো বাচ্চা সমস্যা হচ্ছে সে বাচ্চাকে আগে ব্রেন স্টর্মিংয়ের সুযোগ দিবে, তারপর ডিরেক্ট সলিউশন যদি দিয়ে দেয় তাহলে বাচ্চা ইন্টারেস্ট কি হারিয়ে ফেলবে, বাচ্চার কোনো ইন্টারেস্টই থাকবে না। হ্যাঁ, তাহলে ডিরেক্ট কী করবে? সলিউশন দিবে না। বোঝা গেল? বলেছে টেল হার টু স্কিপ দ্য প্রবলেম অ্যান্ড মুভ অন দ্য নেক্সট ওয়ান। যে প্রবলেমটা স্কিপ করবে না, স্কিপ করতে বললে তো প্রবলেমই থেকে যাবে, প্রবলেম কি সলভ হবে? সলভ করার জন্য তাকে হেল্প করতে হবে, তাই না? তারপর বলেছে কি এনকারেজ হার টু কিপ ট্রাইং, তাকে ট্রাই করার জন্য চেষ্টা করো পারবে, এই করতে করতে হেল্প করবে, এনকারেজ করবে, উৎসাহ দিবে যে না হবে। অ্যান্ড অফার স্ক্যাফোল্ডিং হোয়েন নিডেড। দেখো স্ক্যাফোল্ডিংটা কি? লে ভাইগটস্কির কথা, যে যেখানে দরকার হবে সেখানে হেল্প করবে স্ক্যাফোল্ডিং, তাই না? স্ক্যাফোল্ডিং মানে যেখানে দরকার হবে সেখানে হেল্প করবে, তাহলে এটা একটা পজিটিভ ওয়ার্ড। তাহলে এনকারেজ করবে বাচ্চাকে যাতে সেই প্রবলেমটা সলভ করার জন্য ট্রাই করতে থাকে। বোঝা গেল? তাহলে এই অপশানটা এখানে কারেক্ট হয়ে যাবে। নেক্সট, আচ্ছা কি বলেছে? জিন পিয়াজে পারসিভস ড্যাশ টু বি ড্যাশ। জিন পিয়াজে কি বলেছে? আর তারপর বলেছে কি লে ভাইগটস্কি বিলিভস ড্যাশ টু বি ড্যাশ। তাহলে জিন পিয়াজেটা কী বলেছে? আগে দেখি পিয়াজের কী বলেছে? প্রাইভেট স্পিচ। না, প্রাইভেট স্পিচ তো ভাইগটস্কির কথা, তাহলে এটা হবে না। এবার আমাদের সব থেকে ইজিতে করতে গেলে টাইম কমের মধ্যে আমাকে যদি সব কোশ্চেনগুলো আনসার করতে হয় তাহলে আমাকে এলিমিনেশন টেকনিক করতে হবে। যত তাড়াতাড়ি আমরা এলিমিনেট করতে পারবো তত তাড়াতাড়ি সঠিক আনসারটা খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, তারপর বলেছে কি ইগোসেন্ট্রিক। আচ্ছা, পরে 4 নম্বরটা কী বলেছে? প্রাইভেট স্পিচ। প্রাইভেট তো আগেই হবে না, বোঝা গেলো? তাহলে থাকছে কোন অপশান দুটো, 2 আর 3। আচ্ছা, প্রথমে বোঝা গেলো ইগোসেন্ট্রিক স্পিচ। আচ্ছা, ইগোসেন্ট্রিক স্পিচ হবে। এবার তারপরে কি বলেছে? জিন পিয়াজে পারসিভস ইগোসেন্ট্রিক স্পিচ টু বি ড্যাশ সাইন অফ কগনিটিভ ইম্যাচুরিটি। আচ্ছা, কগনিটিভের কথা বলেছে যেহেতু, তাহলে এটা ঠিকঠাক। এবার দেখি লে ভাইগটস্কি বিলিভ প্রাইভেট স্পিচ হবে। আর বলেছে ইফেক্টিভ ইন সেলফ রেগুলেশন। এবার সেলফ রেগুলেশনের ক্ষেত্রে প্রাইভেট স্পিচটা কিন্তু খুব দরকার হয়, তাহলে এই অপশানটা ঠিক। এবার পরেরটা কেন হবে না? বলেছে ইগোসেন্ট্রিক স্পিচ, এটা ঠিক আছে, কিন্তু ইফেক্টিভ ইন সেলফ রেগুলেশন ওটার কথা কিন্তু জিন পিয়াজে বলেনি, তাই জন্য এই অপশানটা ভুল হয়ে যাবে। বোঝা গেল?
আচ্ছা নেক্সট কি বলেছে, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং ডাজ নট ইনভলভ। এই ইউনিভার্সাল ডিজাইন যেটা সেটা লার্নিংয়ের জন্য নট, এখানে অপশানটা চুজ করতে হবে আমাদের নেগেটিভ, তাই না? নট যখন বলবে সেই কোশ্চেনগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই কোশ্চেনে নট করতে হবে, তার জন্য নেগেটিভ যেটা অপশান সেটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং কোনটা হবে না, প্র্যাকটিসিং ফর্ম অফ লেবেলিং অ্যান্ড ক্যাটাগরাইজেশন অফ লার্নার্স, ক্যাটাগরি এবং লেবেলিং করতে হবে, এই কথাটা কিন্তু নেগেটিভ, তাহলে এটাই হওয়ার চান্স কিন্তু অনেক। তারপরে অপশানগুলো দেখি, গিভিং অল লার্নার্স ভেরিয়াস ওয়েজ অফ অ্যাকুয়ারিং ইনফরমেশন অ্যান্ড নলেজ, এটা কিন্তু পজিটিভ, তাহলে এটা হবে না। তারপর বলেছে প্রোভাইডিং অল লার্নার্স অল্টারনেটিভ ফর ডেমনস্ট্রেটিং হোয়াট লার্নার্স নো, তাদের অল্টারনেটিভ প্রোভাইড করতে হবে এবং জানে, এটাও কিন্তু পজিটিভ। তারপর হচ্ছে ট্যাপিং ইন্টু অল লার্নার্স ইন্টারেস্ট অ্যান্ড অফারিং চ্যালেঞ্জেস, এটাও পজিটিভ, তাই জন্য এখানে যেহেতু নেগেটিভ তাই নেগেটিভের আনসারের জন্য কি তার নেগেটিভই হয়ে যাবে, বুঝা গেল? তাহলে এটাও যদি নেগেটিভ এটাও নেগেটিভ, তাই জন্য নেগেটিভের আনসার নেগেটিভই। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে এভাবে আরও কয়েকটা PYQ ডিসকাস করব। ঠিক আছে, ধন্যবাদ।